আমরা আজকে যে সমস্যাটি সমাধান করব সেটি বলছে যে 1 একক 2 একক 3 একক এভাবে 7 একক দৈর্ঘ্য পর্যন্ত 7টি বাহু দেওয়া হয়েছে। এগুলো দিয়ে কতগুলি চতুর্ভুজ বানানো সম্ভব হবে। এখানে চতুর্ভুজ বানানো সম্ভব বলতে যা বোঝা হচ্ছে যে যেহেতু চতুর্ভুজ বানাতে 4টি বাহু প্রয়োজন, তাহলে এই 7টি যে দৈর্ঘ্য দেওয়া হয়েছে সেখান থেকে আমরা 4টি দৈর্ঘ্য কত হবে চয়েস করতে পারবো যেন তাদের একটি চতুর্ভুজ বানানো সম্ভব হবে। তো আগে যেহেতু আমি বললাম যে চতুর্ভুজ বানাতে 4টি বাহু প্রয়োজন, তাহলে আমরা হয়তো বা আগে এটি সহজে হিসাব করতে পারবো যে এই 7টি দৈর্ঘ্য হতে 4টি দৈর্ঘ্য কয়ভাবে বাছাই করা যাবে যাতে একটি চতুর্ভুজ বানানো সম্ভব, বা চতুর্ভুজ না বানাই, আগে কীভাবে বাছাই করা সম্ভব সেটা আগে হিসাব করি। তো যদি আমাদের গণনাতত্ত্বের সাধারণ একটু জ্ঞান থেকে থাকে তাহলে আমরা এটি সহজে করতে পারবো। সেটি হচ্ছে 7C4 ভাবে, অর্থাৎ হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এটা সরাসরি ফর্মুলা আর কি, সেটির ব্যাখ্যা আমরা এই মুহূর্তে দিব না এই প্রশ্নে। তাহলে NC4 = n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। এটি যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে 35, অর্থাৎ আমরা 7টি দৈর্ঘ্য এখান থেকে 4টি দৈর্ঘ্য বাছাই করতে পারবো 35 ভাবে। তো এখন কথা হচ্ছে যে এই 35 ভাবে কি আসলে চতুর্ভুজ বানানো সম্ভব হবে? উত্তর হচ্ছে না, কারণ আমরা এখনই দেখতে পাবো। সেটি হচ্ছে একটা চতুর্ভুজ যখন আমরা বানাবো তখন আসলে কী শর্তে চতুর্ভুজটি বানানো সম্ভব হবে সেটা আগে আমরা একটু দেখাই নিই। ধরা যাক একটা চতুর্ভুজ আমরা বানাবো, বা চতুর্ভুজ আর কি একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ। এখানে একটি বাহু দৈর্ঘ্য অবশ্যই অপর 3টি বাহু দৈর্ঘ্যের চেয়ে বেশি হতে পারবে না। কেন হতে পারবে না? যদি দেখা যাক হচ্ছে আমরা ধরা যাক একটা অনেক বড় একটা বাহু নিলাম, ঠিক আছে, আর যে আরও 3টি বাহু আছে সেগুলো এমনভাবে নিলাম যেন সেই 3টি বাহু দৈর্ঘ্য যোগফল করে আমরা নিচের বড় বাহুটি না পাই। তাহলে কি হবে? এখন এই 3টি বাহুকে আমরা পরপর বসিয়ে দেখি চতুর্ভুজ গঠন কিনা সম্ভব কিনা। ধরা যাক প্রথম বাহুটি এভাবে নিলাম, তারপর বাহুটি এভাবে নিলাম, তারপর বাহুটি এভাবে নিলাম। এভাবে চতুর্ভুজ আসলে হচ্ছে না। আমরা যদি একটু টেনে টেনে বসাই তাও কিন্তু চতুর্ভুজ গঠন করা সম্ভব না। আমরা একেবারে গায়ের পদ নিয়ে বসাই তাও কিন্তু চতুর্ভুজ গঠন করা সম্ভব না। তাহলে আমরা এই অ্যানালজিতে আসতে পারলাম, বা এই অবজারভেশনে আর কি, যে আমরা চতুর্ভুজ হতে গেলে অবশ্যই যে 4টি বাহু আমরা সিলেক্ট করব তার মধ্যে একটি বাহু হচ্ছে বাকি বাহু 3টির যোগফল অবশ্যই বড় হতে হবে, না চতুর্ভুজ বানানো সম্ভব হবে না। বিষয়টা অনেকটা ত্রিভুজ বানানোর মতো আর কি, যেখানে হচ্ছে যে একটা বাহু দৈর্ঘ্য অবশ্যই বাকি 2টা বাহু দৈর্ঘ্যের যোগফল হচ্ছে ছোটো হতে হবে। তো চতুর্ভুজের বিষয়টা অনেকটা এরকম। তাহলে এখানে আমরা সেই সব কেসগুলো বাদ দিতে চাই যার জন্য একটা চতুর্ভুজ বানানো সম্ভব হচ্ছে না, অর্থাৎ বাকি 3টি বাহুর যোগফল অপর বাহুর সমান অথবা তার চেয়ে বড় হবে, ছোটো হবে আর কি, সমান অথবা ছোটো হবে, কারণ বড় হলে অ্যাকচুয়ালি চতুর্ভুজ বানানো সম্ভব। তাই এই কেসগুলো কী কী আছে, মানে এটা বাছাই করার জন্য আমরা সহজে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে যে প্রথমে এমন একটা বাহু নিব, যেমন এখান থেকে বড় বাহুটা আমরা যদি নেই, আমরা যদি 7 দৈর্ঘ্যের বাহুটাকে নেই, ঠিক আছে, আমরা দেখবো যে কীভাবে বাকি 3টা বাহু আমরা ম্যানেজ করতে পারি যেন সেগুলো যোগফল এই 7 দৈর্ঘ্যের বাহু হচ্ছে ছোটো হয় অথবা সমান হয়। ধরা যাক হচ্ছে আমরা 7 নিলাম, ঠিক আছে। বাকি 3টি বাহু আমরা কীভাবে সিলেক্ট করতে পারি? আমরা এটা কয়েকভাবে করতে পারি। প্রথমত হচ্ছে আমরা যদি 1 নেই, একটা বাহু নেই যদি 2, একটা বাহু নেই যদি 3, এগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে 6, যেটা হচ্ছে 7-এর চেয়ে ছোটো, অর্থাৎ এটি দিয়ে আমরা চতুর্ভুজ বানাতে পারবো না। আরেকভাবে করা সম্ভব, আমরা হচ্ছে 1 নিব, আমরা হচ্ছে 2 নিব, আমরা হচ্ছে 4 নিব, এটা হবে হচ্ছে 7, যেটা হবে হচ্ছে 7-এর সমান। এটা দিয়েও চতুর্ভুজ বানানো সম্ভব না, কারণ আমরা একটু আগে দেখেছি সমান হলেও সম্ভব না, তাহলে ওটা সরলরেখিক হবে, চতুর্ভুজ হবে না আর কি, মানে দৃশ্যমান চতুর্ভুজ হবে না। তাহলে আমরা এখানে 2টি কেস পেলাম। আরেকটি কেস এখানে আর অ্যাকচুয়ালি কেস পাওয়া সম্ভব না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বাকি সংখ্যাগুলো আসলে এর চেয়ে বড়, 1 2 3 বা এর চেয়ে আমাদের বড় সংখ্যা নেই। যেমন হচ্ছে আমরা যদি
যদি এরকম নেই যে 2 + 3 + 4, তাহলে এটা 9 হয়ে যাবে, যেটা হচ্ছে আর কি 7-এর চেয়ে বড়। ঠিক আছে, তো এরকম আমরা অ্যাকচুয়ালি টেস্ট করে দেখতে পারি যে এর চেয়ে বেশি কেস 7-এর জন্য সম্ভব না। আমরা এবার 6-এর জন্য দেখি টেস্ট করে 6-এর জন্য অ্যাকচুয়ালি কী কী নেওয়া সম্ভব। 6-এর জন্য আমরা এই 6-এর জন্য টেস্টগুলো আমরা লিখি। 6-এর জন্য যদি আমরা এভাবে নেই, 1 নেই, 2 নেই, তারপর হচ্ছে 3 নেই, তাহলে আমরা 6 পাবো, যেটি হচ্ছে কি না 6-এর সমান আর কি। অন্য কালার দেই, বুঝতে সুবিধা হবে হয়তো বা। কারণ এইভাবে আমরা চতুর্ভুজ বানাতে পারবো না, তাহলে আরও একটি কেস পেলাম আমরা। এখন আমরা আর কিন্তু কেস পাবো না 6-এর জন্য, কারণ দেখে বোঝা যাচ্ছে আমরা যদি এখানে 3-এর বদলে যদি আমরা যদি 4 নিতাম, তাহলে সেটা আরও বড় হয়ে যেত। যেমন এখানে এটা তাহলে 7 হয়ে যেত, যেটি হচ্ছে আর কি 6-এর চেয়ে বড়। তাহলে ওই ক্ষেত্রে আমাদের চতুর্ভুজ বানানো সম্ভব হতো, তাহলে এটা আমরা কাউন্ট করতে চাই না। তাহলে আমরা এখানে 3টি কেস পেলাম যার জন্য চতুর্ভুজ বানানো সম্ভব নয়। আর আমাদের মোট কেস ছিল হচ্ছে 35টি। আমরা এখানে একটু হিসাব নিকাশ করে দেখতে পারি যে আমরা এখানে এর চেয়ে বেশি কেস পাওয়া সম্ভব নয়। কারণ 5-এর জন্য যদি আমরা নেই, যদি এবার 5-এর জন্য নেই, 5-এর জন্য আর কি এখান থেকে কোনোভাবে নেওয়া সম্ভব না। আমরা একটু আগে দেখালাম যে সর্বনিম্ন আমরা যোগফল 6 বানাতে পারবো সব ক্ষেত্রে। তো 6 হচ্ছে 5-এর চেয়ে বড়, বা 5-এর চেয়ে ছোটো সংখ্যাগুলো নেই, আমরা 4 নেই, 3 নেই, 2 নেই, 1 নেই, সেগুলোর জন্য 6 অবশ্যই বড় হবে। তো সেক্ষেত্রে চতুর্ভুজ বানানো সম্ভব হবে। তো চতুর্ভুজ বানানো সম্ভব নয় এই 3টি ক্ষেত্রের জন্য খালি। তাহলে আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে মোট কেস মাইনাস যেসব কেসের জন্য আমাদের চতুর্ভুজ বানানো সম্ভব নয় সেটি বিয়োগ করব, তাহলে আমাদের উত্তর আসবে, এটা হচ্ছে একটা কালার দেই, 32 ভাবে। কারণ এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।